তারেক রহমানকে একটা বার্তা দিতে চাই, আপনারা বহিষ্কার করে কোনো সন্তান ফিরে দিতে পারবেন না, কোনো বাবাকে ফিরে দিতে পারবেন, আপনারা একটা পরিবারকে আপনারা সুখী রাখতে পারবেন না। আপনাদের নেতাকর্মীরা গত 5 তারিখের পরে থেকে যা অত্যাচার জুলুম করেছে, এবং আমিও সেই জুলুমের শিকার। আপনাদের বিএনপির লোকেরা আমাকে মারধর করেছে, আপনি দেখেছেন। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, হিরো আলম কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় করেনি, কথাবার্তা করে। কিন্তু আমি হিরো আলম, আপনারা 5 তারিখের পরে আপনাকে বিএনপির লোক আমাকে প্রকাশ্যে আদালতে কিন্তু মারধর করেছে, আমি বিচার পাইনি। তাই আপনাদেরকে বলতে চাই, জনগণ আপনাদের উপর একটা আশা রেখেছিল, আওয়ামী লীগ সরকার গেলে আপনাদের দ্বারায় ভালো কিছু হবে। কিন্তু আপনারা ক্ষমতা না দেওয়ার আগে আপনাদের নেতাকর্মীরা যা শুরু করছে, জনগণ এতে আপনারা ভবিষ্যতে আপনারা নেতা হওয়া এবং ক্ষমতা এবং নির্বাচনে জয়ী হওয়া খুব কঠিন হয়ে যাবে। এটা জনগণের আপনাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে এখনও সতর্ক হতে বলেন, এখনও ভালো হতে বলেন, চাঁদাবাজি বন্ধ করতে বলেন, এই সময় লুটপাট করতে বন্ধ করেন এবং জনগণের পাশে দাঁড়াতে বলেন। তাহলে দেখবেন একদিন বাংলাদেশের মানুষ আপনাদেরকে নিয়ে যে আশা করেছিল, যে মনে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন আপনাদের হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল সেই পথে বিএনপিও হাঁটতেছে। এখন তো 5 তারিখের পর থেকে সেরকম দেখতে যাচ্ছে, যেখানে আওয়ামী লীগ আগে চাঁদা তুলতেছিল সেখানে বিএনপি চাঁদা তোলে। যেখানে মনে করেন সন্ত্রাসীরা মনে করেন আগে চুপ করে থেকেছিল আওয়ামী লীগেরা, সেখানে বিএনপি এটা কথা বলতেছে। যেখানে মনে করেন আগে আওয়ামী লীগ কথা বলেনি, সেখানে বিএনপি কথাবার্তা বলতেছে। এখন এইরকম তো মায়ক দেখেছে সমস্ত প্রমাণ। আমাকে অনেকের লোক হয়তো আওয়ামী লীগের দালাল হলে দালাল হতে পারি, কথা নাই, তোদের কোনো ব্যক্তিগত বিষয়, কে কি বলি সেটা হিরো আলমের কোনো সমস্যা নাই। কিন্তু হিরো আলমের যখন মারধর করছিল তখন তো এই দালালটা কই গেছিলি, চুপচাপ ছিলি কেন? কয় না কিন্তু মারলো আমারে। যে মানুষের কথা কোনো কামতে লাভ নাই। আমার কথা হলে সত্তর জয় অল টাইম, সত্তর জয় হবে। আপনার বগুড়ার কি অবস্থা, বগুড়া এলাকার কি অবস্থা? বগুড়া অবস্থা আগেও দেখতেন যেরকম এখন এরকম। এখন বগুড়ার পরিস্থিতি যেহেতু মনে আগে দেখছেন, বগুড়াতে মনে করে আমার আদালতে প্রকাশ্যে আমাকে মারধর করেছে, সেই থেকে বগুড়ার লোকেদের পর আমার একটা ক্ষিপ্ত একটা ঘৃণা ধর্ম হয়ে গেছে। কারণ যে জায়গা হিরো আলম বগুড়ার জন্ম, সেই বগুড়ার মাটিতে তাদের জন্য এত কিছু করলাম, সেই বগুড়ার মাটিতে হিরো আলমের উপর মারধর করেছে, তাতে অবশ্যই বগুড়া মানুষের উপর অবশ্যই আমার ক্ষিপ্ত একটা ঘৃণা আছে। তার মানে কি বগুড়া থেকে আপনি কখনো নির্বাচন করবেন না? নির্বাচন কোন জায়গা থেকে করবো তার ঠিক নেই। আমি ঢাকা থেকেও করতে পারি, বগুড়া থেকে করতে, আমি আবার মনে করেন টেকনোবর নির্বাচন করতে পারি, এরকম বিষয়টা। আচ্ছা, আপনি বলছিলেন কিছুদিন আগে যে আপনি মেয়র নির্বাচন করবেন দক্ষিণ থেকে, আবার কি মানে যদি এটা থেকে ব্যর্থ হন তাহলে কি আবার সংসদ নির্বাচন করবেন বা ইউপি নির্বাচনের দিকে ঝুঁকবেন কিনা? না, হিরো আলম জীবনে পিছনে দেওয়া শেখেনি, সব সামনে দেওয়া শিখছে। যেহেতু এমপি নির্বাচন করছে, অবশ্যই পিছনে দেওয়া শেখেনি, তার সামনে দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবো। অবশ্যই মেয়র নির্বাচন করব, অবশ্যই মন্ত্রী করব, ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা আছে। কিন্তু হিরো আলম পিছিয়ে যাওয়ার শেখেনি জীবনে, সামনে এগিয়ে যাওয়ার শিখতে। নির্বাচন করলে হিরো আলম বড় ধরনের করে নির্বাচন করবে, টেনশন করেন না। সম্প্রতি একটা ভিডিওতে দেখা গেছে ঢাকা উত্তরের আহ্বায়ক, বিএনপি আহ্বায়ক আমিনুল হক আপনাকে একটা মেনশন করে কথা বলেছে যে ট্রাম্পকে ভোট দিলে বাংলাদেশে হিরো আলম যাবে সংসদে। এই বিষয়টা আপনার কিভাবে বলেন? ভালো কথা তো। তা আপনারা মনে করেন নির্বাচনের একটা লোক ভোটের দ্বারায় তারা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী খারাপ ভালো নেগেটিভ পজিটিভ গবেষক অনেকে আমাকে মন্তব্য করতেই পারে। আমাকে কারো হিরো আলমকে অনেকে ভাবে, এই জন্য তাদেরকে সাধুবাদ জানায় যে আপনারা ভাবতেছেন হিরো আলমের ভালো কিছু হতে পারে, আবার হিরো আলম আসলে খারাপ কিছু হতে পারে। তো মন্তব্য করা ভালো, যত মন্তব্য করবে সে তো আমি সামনের দিকে এগিয়ে যাবো।